জ্যোতিষশাস্ত্র মতে আজকের গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে সিংহ রাশিতে, সঙ্গে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। একই স্থান সিংহ রাশিতে শুক্র মঘা নক্ষত্রে অবস্থান করবে। দ্বিতীয় স্থান কন্যা রাশিতে রবি অবস্থান করবে উত্তর ফাল্গুনী নক্ষত্রে ও বুধ অবস্থান করবে হস্তা নক্ষত্রে। তৃতীয় স্থান তুলা রাশিতে মঙ্গল চিত্রা নক্ষত্রে অবস্থান করবে। সপ্তম স্থানে রাহু অবস্থান করবে কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। অষ্টম স্থান মীন রাশিতে বক্রী শনি অবস্থান করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। একাদশ স্থান মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। আজকের দিনে জন্মগ্রহণ করলে রাশি সিংহ, নক্ষত্র পূর্ব ফাল্গুনী, তিথি অমাবস্যা, গণ নর। আজকের রাশিফল। মেষ রাশি, ব্যবসায় লগ্নি করলে ক্ষতি হওয়ার আশঙ্কা। সামান্য ত্রুটিতে উচ্চশিক্ষা ও গবেষণায় বাধা আসতে পারে। বদমেজাজি স্বভাব বা ব্যবহারে কর্মক্ষেত্রে অশান্তি হতে পারে। পদোন্নতি আটকে যাওয়ার অনুশোচনায় ভুগবেন। বৃষ রাশি, বিতর্ক এড়িয়ে না চললে কর্মস্থলে সমস্যা বাড়বে। দীর্ঘমেয়াদী অর্থলগ্নি সংস্থার কর্মীদের আয় বৃদ্ধির যোগ। কারণে অকারণে তুচ্ছ ব্যাপারে মাথা গরম করবেন না। পরিকল্পনা ত্রুটিতে বিদেশ যাত্রার যোগাযোগ ছিন্ন হতে পারে। মিথুন রাশি, সন্তানের উচ্চশিক্ষা ও কর্মের সাফল্যে গর্ববোধ করবেন। প্রসাধনী দ্রব্যের ব্যবসায় অধিক লাভের সম্ভাবনা। বাড়ি বা জমি ক্রয়ের দীর্ঘদিনের প্রচেষ্টা সফল হতে পারে। জ্ঞাতি শত্রুতায় শুভ কাজে মানসিক চাপ বাড়তে পারে। কর্কট রাশি, কর্মস্থলে গোপন শত্রুতায় পদোন্নতি আটকে যেতে পারে। বিয়ের পাকা কথা হয়েও বিয়ে ভেঙে যেতে পারে। ক্রোধ নিয়ন্ত্রণ করে কর্মে মনোনিবেশ করলে সম্মান বৃদ্ধির যোগ। পথ দুর্ঘটনা, দ্রুতগতির যানবাহন এড়িয়ে চলুন। সিংহ রাশি, শিক্ষার্থীরা উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ পাবেন। পৈতৃক সম্পত্তি নিয়ে পুরনো সমস্যা মিটে যেতে পারে। বিষয় সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদে থানা পুলিশ হতে পারে। শরীরের প্রতি নজর দিন, ভুল চিকিৎসায় অর্থ ক্ষতি। কন্যা রাশি, কর্মস্থলে সহকর্মীরা আপনার সাথে শত্রুতা করতে পারে। দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি হতে পারে। পৈতৃক সম্পত্তির দখলদারিতে স্বজন বিরোধ ও জ্ঞাতি শত্রুতা বাড়বে। আইনি সহায়তায় পারিবারিক শান্তি ফিরবে। তুলা রাশি,
মাতুলালয় থেকে সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা। মাতৃস্থানীয় ব্যক্তির সৌজন্যে কর্মস্থলে ভাগ্যোন্নতির যোগ। দীর্ঘদিনের প্রচেষ্টায় বিয়ের সম্বন্ধ ঠিক হয়েও ভেঙে যেতে পারে। ব্যবসায় বুঝে লগ্নি করলে লাভের মুখ দেখবেন। বৃশ্চিক রাশি, ব্যবসায় উন্নতি ও আয় বৃদ্ধির প্রবল সম্ভাবনা। প্রেম প্রণয় থেকে মানসিক কষ্টে ভোগার যোগ। কৃষিজাত পণ্য বা খাদ্যবস্তুর ব্যবসায় বিনিয়োগে ভাগ্যের পরিবর্তন হবে। জীবনসঙ্গীর সঙ্গে সমঝোতা করে চলুন। ধনু রাশি, কর্মক্ষেত্রে গোপন শত্রুরা বিপদে ফেলার চেষ্টা করতে পারে। মায়ের শরীর খারাপে চিন্তা বাড়তে পারে। সহপাঠীর শত্রুতায় সন্তানের উচ্চশিক্ষায় বাধা আসতে পারে। কর্মক্ষেত্রে দায়িত্বের সঙ্গে কাজ করলে সম্মান বাড়বে। মকর রাশি, ব্যবসায় লগ্নি করলে আর্থিক ক্ষতির মুখে পড়বেন। শরীর ও মন ভালো না থাকায় কর্মে বিভ্রান্তি হতে পারে। পারিবারিক যৌথ প্রমোটারি ব্যবসায় বুঝে লগ্নি না করলে ক্ষতি হতে পারে। উচ্চশিক্ষায় বিদেশ যাত্রার সুযোগ পাবেন। কুম্ভ রাশি, সম্পত্তি ক্রয় বিক্রয়ের ব্যবসায় অধিক লাভের সম্ভাবনা। পেটের গোলমাল দেখা দিতে পারে। সৎ সাহস ও দৃঢ় মনোবলে গুরুত্বপূর্ণ কাজ দায়িত্বের সঙ্গে সম্পন্ন করবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা পাবেন। মীন রাশি, বিবাহের গুরুত্বপূর্ণ আলোচনা ও বিবাহের দিনক্ষণ ঠিক হতে পারে। শরীর ভালো যাবে না। প্রেমের জটিলতা কেটে গিয়ে বিবাহের রূপ পাবে। কর্মে পদোন্নতি ও আয় বৃদ্ধির ফলে মানসিক প্রসন্নতা লাভ। নবদুর্গা সৃষ্টির রহস্য কি? মহালয়ার সঙ্গে অবসান হয় কৃষ্ণপক্ষের, এরপর সূচনা হয় দেবী পক্ষের। তারপর শুক্লপক্ষের প্রতিপদ থেকে নবমী পর্যন্ত 9টি রাত্রিতে দুর্গার 9টি রূপের পুজো চলে। দুর্গার এই 9টি রূপই হল নবদুর্গা। নবদুর্গা বলতে দেবী পার্বতীর দুর্গা রূপের 9টি রূপকে বোঝানো হয়েছে। হিন্দু পুরাণ অনুসারে এগুলি দেবী পার্বতীর 9টি ভিন্ন রূপ। এই 9 রূপ হল যথাক্রমে শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মাণ্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী এবং সিদ্ধিদাত্রী। প্রতি শরৎকালে নবরাত্রির 9 দিনে প্রতিদিন দেবী পার্বতীর দুর্গারূপের এক একজনকে পুজো করা হয়। নবদুর্গার সৃষ্টি হল কিভাবে? ব্রহ্মর্ষি কশ্যপের প্রপৌত্র ছিলেন মহিষাসুর। মহিষাসুরের পিতা ছিলেন রম্ভাসুর, একজন অসুর রাজা। বিভিন্ন পুরাণ অনুযায়ী রম্ভাসুর মহাদেবকে কঠোর তপস্যায় প্রীত করে তার কাছে ত্রিলোক বিজয়ী পুত্র লাভের বর প্রার্থনা করলে মহাদেব তাকে সেই বর প্রদান করেন। রম্ভ পুত্র প্রাপ্তির বর লাভ করে অসুর রাজ্যে ফেরার সময় এক মহিষীকে দেখে
কামার্ত হন। কামার্ত রম্ভ ওই মহিষীর সাথে সঙ্গমে লিপ্ত হন। পরে ওই মহিষীকে বিবাহ করে রম্ভাসুর। অপর এক মহিষ অতর্কিতে আক্রমণ করে রম্ভকে বধ করেন। স্ত্রী শোকাহত মহিষী সহ মরণের জন্য চিতায় ওঠেন। তখন তার গর্ভ থেকে নিষ্ক্রান্ত হয় তাদের সন্তান, অর্ধ মহিষ অর্ধ অসুর, অর্থাৎ মহিষাসুর। শিববরে জাত মহিষাসুর অত্যাধিক বলশালী হয়ে উঠে দেবতাদের বিতাড়িত করে স্বর্গরাজ্য অধিকার করেন। রাজ্যচ্যুত দেবগণ ব্রহ্মা, মহেশ্বর ও বিষ্ণুর কাছে গিয়ে তাদের দুর্দশার কথা জানান। পুরাণ মতে অসুরদের অত্যাচারে স্বর্গের দেবতারা অতিষ্ঠ হয়ে উঠলেন। দেবতারা ভয়ে জড়সড় হয়ে ব্রহ্মার সাহায্য প্রার্থনা করেন। ব্রহ্মার পরামর্শে দেবতারা যুদ্ধে ছোট ছোট অসুরদের পরাজিত করলেও মহিষাসুরকে পরাজিত করতে ব্যর্থ হন। তখন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই ত্রিশক্তি ধ্যান বলে জানতে পারেন যে একমাত্র নারী শক্তি এই মহিষাসুরকে পরাস্ত করতে পারবে। ত্রিনাথের প্রচেষ্টায় একে একে সৃষ্টি হল যথাক্রমে শৈলপুত্রী, ব্রহ্মাচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মাণ্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী, সিদ্ধিদাত্রী। এই সমস্ত দেবীরা ছিলেন ভীষণ পরাক্রমশালী এবং দারুণ শক্তির অধিকারিণী। তা সত্ত্বেও একে একে সব দেবী মহিষাসুরকে পরাস্ত করতে ব্যর্থ হলেন। ঘটনার বিবরণ শুনে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর চিন্তিত হয়ে পড়লেন। তখন এই নটি দুর্গার সম্মিলিত শক্তির গুণাধারে সৃষ্টি করলেন মা মহামায়া, দেবী দুর্গাকে। দেবতারা তাদের নিজস্ব অস্ত্র দিয়ে সাহায্য করলেন মহামায়া দুর্গাকে। দেবী দুর্গাই বধ করলেন মহিষাসুরকে। এই জন্যই দেবী দুর্গার অপর নাম মহিষাসুরমর্দিনী। আজকের প্রথম লটারি বিজেতা সুজাতা কর্মকার। জন্ম তারিখ 29/4/1996। জন্ম সময় সকাল 8:30। জন্মস্থান পূর্ব বর্ধমান। জাতিকার লগ্ন মিথুন, রাশি সিংহ, নক্ষত্র পূর্ব ফাল্গুনী, গণ নর। জাতিকার জন্মছক বেশ ভালো। লগ্নের একাদশে মঙ্গলাদিত্য যোগ সৃষ্টি করায় চেষ্টা করলে পুলিশ বা প্রশাসনিক বিভাগে চাকরি পেতে পারেন। লগ্নপতি ও চতুর্থপতি বুধ দ্বাদশে থাকায় পরিকল্পনা ত্রুটিতে শুভ যোগ নষ্ট হতে পারে। সপ্তমপতি ও ভাগ্যপতি বৃহস্পতি সক্ষেত্রী থাকায় ব্যবসা করলেও লাভবান হবেন। তবে চন্দ্রের অষ্টমে শনি, কেতু থাকায় শরীর ভালো যাবে না। লগ্নের দ্বাদশে শুক্র থাকায় প্রেম বা বিয়েতেও সমস্যা থাকবে। আজকের দ্বিতীয় লটারি বিজেতা দীপ সাধু। জন্ম তারিখ 12/9/2001। জন্ম সময় মধ্যরাত 12:15। জন্মস্থান মালা, বীরভূম। জাতকের লগ্ন মিথুন, রাশি মিথুন, নক্ষত্র আদ্রা, গণ নর। জাতক লগ্ন চাঁদা এবং একই স্থানে বৃহস্পতি অবস্থান করে জীবযোগের সৃষ্টি করেছে। ফলে চেষ্টা করলে জীবনে ভালো কিছু করতে পারবে,
কিন্তু লগ্নে রাহু ও সপ্তমে মঙ্গল কেতু একত্রে অবস্থান করে জাতককে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলবে। সুন্দর বাচনভঙ্গির সাথে কাজের কোনো মিল থাকবে না। একাধিক প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ার যোগ। জটক বিচার না করে বিয়ে করলে পারিবারিক জীবনে মারাত্মক সমস্যা হতে পারে। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।